যার জন্য আমি 96 সালে বিয়ে করেছি, কিন্তু 4 বছর কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, এটা গোপন রাখতে হয়েছিল। আমরা 1996 সালে বিয়ে করেছি। জি জি। কিন্তু আমরা সংসার শুরু করেছিলাম আরো পরে। আমরা সংসার শুরু করেছিলাম মানে কত 98 না 99 বা 2000 সালের দিকে আমরা সংসার শুরু। কেন পরে কেন? ওর আসলে আমি যখন ছাত্র দলের নেতা ছিলাম, তখন আমাদের দলের মধ্যে একটা শর্ত ছিল যে ছাত্র রাজনীতি অবস্থায় বিয়ে করা যাবে না। যার জন্য আমি 96 সালে বিয়ে করেছি, কিন্তু 4 বছর কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, এটা গোপন রাখতে হয়েছিল। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা, মানে এতদিন চাপিয়ে রাখা বিষয়টা? এটা আসলে তখন আমি তখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, এবং আমার বিয়েটা খুব ইন্টারেস্টিং বিয়ে হয়েছিল। আমার মনে আছে, শুনতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি জানান। বিএনপি 1991 সাল থেকে 2096 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 1996 সালের নির্বাচনে বিএনপি হেরে গিয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি। আমার সহধর্মিণী উনিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশ করে গিয়েছে। আমরা হঠাৎ নির্বাচনে আমরা হেরে গেলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর এমাজউদ্দিন আহমেদ। জি। আমার মনে আছে আমরা যখন হলের আওয়ামী লীগ জয়লাভ করলো, একটার পর একটা হল আওয়ামী লীগ দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, মানে একটা চরম একটা দুর্বিষহ আমার অবস্থা। তখন আমি একদিন হঠাৎ এমাজউদ্দিন স্যার তার বাসায় আমাকে ডাকলেন, ডাইকে বলল যে কি অবস্থা, হলগুলি চলে যাচ্ছে, কিভাবে এগুলো মোকাবেলা করবে। আমি বললাম আসলে তো খুব একটা টেনশন ব্যাপার। আমি বলছি এই যে একটা বিরোধী দলের রাজনীতি করা, আমরা তো এরশাদ আমলও করেছিলাম, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় স্যার। তখন আমাকে বললো কি সমস্যা? আমি বললাম যে এইভাবে আমার একজনের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন তো বিরোধী দল, আমরা কখন জেলে যাই কখন কি করি এটা তো বুঝতেছি না, এই একটা স্যার আমার দায়বদ্ধতা আছে। তখন বলছে তুমি কোনো চিন্তা করবে না, এই দায়বদ্ধতাটা আমারও। তখন এমাজউদ্দিন স্যার বললো যে তুমি একটা কাজ করো। আমার স্পষ্ট মনে আছে 12 জুন 1996 আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। জি। আমার মনে হয় 12 জন 16 কি 17 তারিখ এমাজউদ্দিন স্যার আমাকে ডেকে বললো তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে বিয়ে করো। তাই বললাম স্যার আপনি কেন বললেন এই কথাটা? আমি জানি না স্যার কোন দৃষ্টিকোণ থেকে। আমাকে স্যার প্রচণ্ড ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, কারণ উনি যখন উপাচার্য তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন, অনেক সংকট আমরা তখন মোকাবেলা করেছি একসাথে। তখন আমি বললাম স্যার এটা কীভাবে সম্ভব? তোমার কোনো চিন্তা করার দরকার নাই, শুধু ওই মেয়েটাকে আমার সাথে একটু দেখা করতে বল। আমি একদিন এর সাথে মানে 22-23 তারিখের দিকে আমার সাথে দেখা, 1996 জুনে। তো আমি তাকে বললাম তোমাকে এমাজউদ্দিন স্যার একটু দেখা করতে বলেছে। তো উনি দেখা করতে গেলেন, তখন এমাজউদ্দিন স্যার মানে একে বললেন যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করো। এখানে একটা বড় ভূমিকা রয়েছে আপনাদের এই আজকে উনি জীবনের পথ চলায়। কিন্তু আমাদের এই যে দাম্পত্য জীবন, এই ক্ষেত্রে মূল ভূমিকাটা জানাবে এমাজউদ্দিন।